বাড়িতে থাকা শুধুমাত্র 3টে উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে। দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা, একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। তার জন্য এখানে লাগছে আমার একটা ডিম, তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ চিনি। ভালোভাবে একটু ফেটিয়ে নিয়ে চিনিটা গলিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধটা দিয়ে ভালোভাবে ডিম আর চিনির সাথে মিশিয়ে নিয়ে রেখে দেব। এখানে আমি নিয়েছি স্লাইস করা পাউরুটি, 2টো করে স্লাইস পাউরুটি একসাথে নিয়ে ধারগুলো কেটে বাদ দিয়ে 2 খাদি করে নেব। এখন ওই খাদি করা পাউরুটিগুলো দুধের আর ডিমের গোলার মধ্যে ডুবিয়ে উঠিয়ে নেব। এইভাবে সবগুলো ডুবানো হয়ে গেলে এখন আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে, একদম অল্প পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে এক এক করে এই পাউরুটিগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো রেখে পাউরুটিগুলো ভাজতে হবে, না হলে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে, উপর থেকে পুড়ে যাবে। এভাবে আমি সব পাউরুটিগুলো এইভাবে উল্টে পাল্টে সব দিকগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে কিছুটা চিনি গুঁড়োর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে সবগুলোর মধ্যে চিনি গুঁড়ো মিশিয়ে নিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে পরিবেশন করুন। দারুণ স্বাদের এই পাউরুটি রেসিপি, দুধ পাউরুটি রেসিপি একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। মিষ্টি খাবার হিসাবেও পরিবেশন করতে পারেন অতিথি আপ্যায়নের জন্য।